প্রথম ১ সপ্তাহ পরে আমি ধরেই নিয়েছি আমার আর ফেরত নাই, এটাই শেষ। যেরকম আমাকে ইন্টারোগেশনে বলাই হতো যে আপনি কিন্তু এখান থেকে আর কোথাও যাচ্ছেন না, আপনার যা বলার এখানে বলে দেন, কেন আপনি বললেও আপনি শেষ, না বললেও আপনি শেষ। নিজের সন্তানের সামনেই তুলে নিয়ে যাওয়া হয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদকে। হোটেল রেডিসনের বিপরীত পাশের সড়ক থেকে তুলে নেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়। মাইক্রোবাসের দরজাটা বন্ধ যখন হচ্ছিল, বাচ্চার দিকে তাকাইছিলাম, তো বাচ্চাটা তখন খুব প্যানিক ছিল, ট্রমাটাইজ ছিল। তো দরজাটা যখন বন্ধ হলো, ওটাই আমি ওকে লাস্ট দেখেছি। তারপর পিছে যিনি ছিল, উনি পিছে থেকে কাপড় দিয়ে চোখটা বন্ধ করে দিল, বেঁধে দিল, আর আরেকটা কাপড় দিয়ে হয়তো মাথা কাভার করে দিল। সামনে যিনি ছিল উনি বলল আপনি হাতটা সিটের উপরে রাখেন। তো হাতটা সিটের উপরে রাখার সাথে সাথে হ্যান্ডকাফ করে ফেলে। তারপর গাড়িটা অনেক দূর চলে। তো আমরা যেহেতু নিজেরা গাড়ি চালাই, আমরা একটা সেন্স অফ ডাইরেকশন আছে যে গাড়ি কোন দিকে যাচ্ছে কি। তো এই জন্যে তারা গাড়িটা প্রায় ঘন্টাখানিকের মতো এদিক ওদিক ঘুরালো, ঘুরায় টুরায় ভাঙা রাস্তা, নর্মাল রাস্তা এগুলো পার হওয়ার পরে একটা জায়গায় নামানোর পরে ভাবলাম যে গাড়ি থেকে নামলে তো এটা মাটি ১-২ পা ফেলার সাথে সাথে সিঁড়ি আসলো। সিঁড়ি ভাবলাম যে হয়তো উপরে যাবে, কিন্তু দেখলাম যে সিঁড়িটা নিচের দিকে গেল। তখন বুঝলাম যে মাটির নিচের দিকে যাচ্ছি আমি। তো যাওয়ার পরে একটা রুমে আনলো, রুমে আনার পরে বসালো, চোখ খুলে দিল, হাত খুলে দিল। বাকি ৩-৪ জন সামনে দাঁড়ানো ছিল, তারা সবাই মাস্ক পরা, কাভার্ড সিভিল ড্রেসে। তারা বলল যে আমাকে একটা লুঙ্গি একটা গেঞ্জি দিয়ে বলল যে এখানে একটা লুঙ্গি একটা গেঞ্জি আছে, এটা পরে নেন, আপনার কাপড়টা খুলে ওই সাইডে রেখে দেন, রিল্যাক্স হন। তো আমি বললাম যে কেন আমি এটা পরবো, কেন করবো? তো বললো আমাদের স্যাররা আপনার সাথে কিছু আলাপ করবে, আলাপ শেষ হওয়া পর্যন্ত আপনি রিল্যাক্স থাকেন, আলাপ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে ছেড়ে দেওয়া হবে। কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল তা আজও তার অজানা। গোপন স্থানে নেয়ার পর সাদাতের উপর জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়। এ কাজে যারা জড়িত ছিল তারা যে এদেশের নয় তা তাদের কথা বলার ভাষায় নিশ্চিত হয়েছেন। যখন আমাকে কেউ বলবে দাদা জল খাবেন নাকি, গলা শুকায় গেছে, তখন কিন্তু কানে বাজে যে এই লোকটা কে, এই ভাষাটা কে। তো তখন আমার কানে বেজেছিল যে এখানে কে, আমি আসলে কোথায় আছি, কারা আমাকে প্রশ্ন করছে। গুম হওয়ার সপ্তাহখানিক পর সাদাত বুঝতে পারেন পৃথিবীর খোলা আকাশের নিচে সন্তানের হাত ধরে আর হাঁটা হবে না, আর সময় কাটানো হবে না পরিবারের কোনো সদস্যদের সঙ্গেও। মনের গভীরে প্রতিনিয়তই প্রবল হতে শুরু করে মৃত্যু ভয়। যে আমার বাপ মা ধরে নিয়েছে, আমি নাই, আমি কোনোদিন আশা করিনি যে আমি আমার বাপ মাকে কোনোদিন দেখবো, আমি কোনোদিন আশা করিনি যে আমি আমার বাচ্চাদের দেখবো। তো আয়নাঘরে নির্মম নির্যাতনের মুখেও বিএনপির এই নেতাকে দলের বিরুদ্ধে কিছু বলাতে পারেনি। অবশেষে ১৩টি সাদা কাগজ দেয়া হয়েছিল বক্তব্য লিখে দেওয়ার জন্য। সেখানে তিনি দলের নীতি আদর্শ নিয়ে লিখেছেন। এতে আরও রোষানলে পড়েন তিনি। আপনাকে একটা সুযোগ দিচ্ছি, 13টা কাগজ দিলাম, একটা পেন্সিল দিলাম, আপনার যা লেখার লিখে দেন, আপনি সই না করলে সই করেন না, কিন্তু আপনি লিখে দেন আমরা যা জানতে চাচ্ছি। আপনি ওই কাগজটা রেস্ট শেয়ার করেন, এটা কনফিডেন্সিয়াল থাকবে, এটা আমাদের ইয়েতে থাকবে, আপনি আপনার রুমে সময় নিয়ে বসে লেখেন। নিখোঁজ হওয়ার পর সাদাতের পরিবারের সঙ্গে কথা বলতো না আইনশৃঙ্খলা বাহিনীর কেউই। পরিবারের সদস্যরাও ধরে নিয়েছিলেন তিনি আর ফিরবেন না। কেন্দ্রে ভেঙে পড়েছে যে দোষটা কি ছিল, স্বাধীনতা যুদ্ধে যারা গেছে তাদের পরিবারের সাথে কি আমরা কথা বলি না? তা আমাদেরকে ধরে নেন যে আমাদেরকে গুম খুন করার সময় আমরা হয়তো একটা আন্দোলন করতে যে হয়তো মারাই যেতাম, তাই বলে কি আমার বাপ মার সাথে কেউ কথা বলবে না, আমার বউ বাচ্চার সাথে কেউ কথা বলবে না? নিখোঁজ থাকার ৪ মাস ৮ দিন পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদকে গ্রেফতার দেখানো হয়। গণমাধ্যমের সামনে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তো তখন সামনে দেখলাম যে ডিবির এডিসি বসা, এডিসি গুলশান, আর বাকিরা সব ডিবির জ্যাকেট পরা। তো তখন বুঝলাম যে আমাকে ডিবির হাতে হ্যান্ডওভার করেছে। এডিসি গুলশান বলল যে আপনি রিল্যাক্স করেন, মুখ হাত ধুয়ে আসেন, আপনি চা নাস্তা খান, আপনাকে খানা দেওয়া হবে, একটু রিল্যাক্স করেন। তো ততক্ষণে বুঝলাম যে 4.5 মাস কেটে গেছে। তো তারপরে আমি ডিবি অফিসে এডিসির একটা এক্সটেনশন রুমে ছিলাম, ডিবির ডায়েরি করা হয়নি বা লক আপে নেওয়া হয় নাই।
ডিবির ওখানে আমাকে 28 দিন রাখা হয়েছে। গুম কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন সাদাত। বিএনপির এই নেতা বলেন, আয়নাঘরের মতো কোনো প্রতিহিংসার রাজনীতি এই দেশে আর যেন ফিরে না আসে। তারেক রহমান সাহেব এখনও আমাদেরকে কি বলে যাচ্ছে, বলছে তোমরা কোনো রকম অশান্তি বা কোনো রকম ভাঙচুর, কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম বিশৃঙ্খলা কিছু দাঁড় করাবে না। প্রতিহিংসা রাজনীতিটা উনি বিশ্বাস করে না, আমরাও বিশ্বাস করি না। আমরা প্রতিহিংসা রাজনীতি আমরা প্রমোট করতে চাই না। গুম হতে গিয়ে যারা ফিরে এসেছেন তাদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন সাদাত। সামাজিকভাবে এদেরকে কি করে নিউট্রাল করা যায়, এই পরিবারদেরকে কি করে সাহায্য করা যায়, সামাজিকভাবে তাদেরকে কিভাবে কাউন্সেলিং দেওয়া যায়, এই ট্রমা থেকে বের হয়ে আসতে হেল্প করা যায়। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।